আর তো পারা গেল না রে, এসে দিচ্ছি। হ্যাঁ। দিচ্ছি না। ভাবি এত সুন্দর ঢক চেহারা ছিল গো। আমার জীবন গেল ভুলে ভুলে, কিছুই আমার গেল হাইরে দালার উপরে। কোন এলাকাতে আসলো শালা, জীবনটা শেষ হয়ে গেল আমার এই এলাকাতে। কৃষ্টিটা দিন বাড়িতে আছে, এত কোনো খোঁজই পাওয়া যায় না। বাড়ির কাছে আসলে মনে হয় শালা আগেতে গন্ধ সঙ্গে আমার। চারিদিকে যেরকম খোঁজ আর খোঁজ চলছে আমার নামে, বিশেষ করে কি যে করবো শালা, কি ডাকি মেরবো নাকি? না না না, এই কাম তো করাই যাবে নিন গো। গন্ধ সঙ্গে বলে শালা আবার আমি যদি ডাক মারি তাহলে তো মনে হয় বাড়ি ছেড়ে দিবেন। ওই বাইর হয়ে একটু চিন্তা ভাবনা করি, ওর কাছে যাওয়া লাগবে আমার। আরে কিস্তির সান্নাউডি, কিস্তির শাড়ি তো মনে হয় আমার বাড়িতে আইছে বড় ভাইয়ের কাজ। অকালে ভাবিটাও মরে গেল কিস্তির লাগে, যাই আগে বড় ভাই কি বাঁচাই। শালা জীবনটাই ছারখার হয়ে গেল কিস্তি লিয়ার টাইমে। আরে সর্বনাশ, কি ভালোবাসা গো, মনে হচ্ছে নিজের মায়ের পেটের ভাই। আর কিস্তি দিয়ার টাইম আসলে এত প্রতিভা, সব প্রতিভা লুকা রাখে। আহা, দেখেও শান্তি লাগে আমার। এই শালার বাড়িতে যে কয়দিন আইসি ঘুরি গেল, শালা কিস্তি লিয়ার টাইমে ভাই দরদি সোনা ময়না আরো কত কিছু গো। আহা, বাড়ির ছেড়ে দাওয়াত দিচ্ছিল, আর এখন বাড়ির কাছে আইছি, কিস্তি তো দেওয়ার কোনো নামই নাই। একটা বার যে দেখা করবি আমার সাথে এইও নাই। না, এই কথাবার্তার এটি আর না বলি, শালার কাছে যাই লুকে লাতে লুকেই দেখতে হবে আমার। আমার দুটি জাহেরও আছে, সে কোনো কামের না। ছোট জায়গাটা সারাদিন ঘুরবি আর এলো খাবি, আর বড় জায়গাটা ওই যে কিস্তি তুলে আনবি আর জুয়া খেলে খেলে হারবি। আব্বা কি হ্যাঁ, তুমি কি বুঝবে এখন আমার কোনো কাজে মন বসে? ওই ধরো যে আমার বউটা মরা 1 সপ্তাহ হইলো, তুমি কি বুঝবে বাল? তোমার তো চলে গেছে সে কবে। আমার বিয়ার সাথে দিলে তো ভালো হয়। ওই কথাবার্তা হিসাব করে বলিস, ওটি কোন তো তোর মা? হ্যাঁ ওই আমি জানি